আপনারা কি কখনো ভেবেছেন যে পৃথিবীর মারাত্মক ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে একটি ব্রহ্মোস নিয়ে কেন ভারত এবং রাশিয়া দুইটি দেশ সতর্ক থাকে? চলুন আজকে সেই কাহিনী খোলসা করি, যা আপনাদের রোমাঞ্চিত করবে এবং গর্বে মাথা উঁচু করে দাঁড়াতে বাধ্য করবে। নমস্কার, ওয়েলকাম টু চিত্র বিচিত্র। আসলে ব্যাপারটা এমন যে একসময় রাশিয়া ভারতকে ব্রহ্মোস কোনো তৃতীয় দেশের কাছে বিক্রি করতে দেয়নি। ঠিক তেমনি এখন ভারত ও রাশিয়াকে স্পষ্টভাবে না বলেছে, কারণ এবার ক্রেতা আর কেউ নয়, ভারতের বিরোধী দেশ তুরস্ক। তো চলুন শুরু করি, পুরো ডেভেলপমেন্ট বুঝে নিই এই ভিডিওতে। যখন আমি এই খবরটা দেখলাম আমার বুক গর্বে ভরে উঠল। এটা সেই মুহূর্ত ছিল যখন মনে হলো হ্যাঁ, এখন ভারত আর সেই দেশ না যে কারো চাপে পড়বে। এখন আমরা আমাদের শর্তে চলবো। ভাবুন তো, আগে আমাদের রাশিয়ার ইচ্ছার অপেক্ষা করতে হতো, আর আজ সেই রাশিয়া আমাদের কথা শুনতে বাধ্য। এটা কোনো ছোট ব্যাপার না, এটা নতুন ভারতের শক্তির প্রমাণ। দেখুন, এখন আপনি ভাববেন এত হইচই কেন? তো একটু খেয়াল করুন, যখন ব্রহ্মসের কথা ওঠে সারা বিশ্বের চোখ সেখানে আটকে যায়। কারণ এই মিসাইল শুধু মিসাইল নয়, এটা যুদ্ধের খেলা বদলে দেওয়ার একটা শক্তি। যেমন ক্রিকেটে কোনো ব্যাটসম্যান একটা ঘুরপাক খেলে ম্যাচের দিকটাই পাল্টে যায়, তেমনি যুদ্ধক্ষেত্রে ব্রহ্মস কয়েক মুহূর্তেই শত্রুর খেলা শেষ করে দিতে পারে। এই কারণেই প্রতিটি দেশ এর দিকে নজর রেখে বসে আছে। আমি আপনাকে বলি, ব্রহ্মস এত স্পেশাল কেন? এটা বিশ্বের সবচেয়ে দ্রুত ক্রুজ মিসাইল। এর গতি শব্দের চেয়ে 3 গুণ দ্রুত। যখন এটা ওড়ে, শত্রুর কাছে ভাববারও সময় থাকে না, রেডারও ধরে ফেলতে পারে না। এটা সমুদ্র পৃষ্ঠ থেকে এত নিচে উড়ে যে একে থামানো প্রায় অসম্ভব। এটাই আমাদের ব্রহ্মস। এটা ভারতের আর রাশিয়ার কঠোর পরিশ্রমের ফসল। আগের বার ইউক্রেন ব্রহ্মস কিনতে চেয়েছিল, কিন্তু রাশিয়া স্পষ্টভাবে না করে দিয়েছিল। কারণ যদি ইউক্রেনের কাছে এই মিসাইল চলে যায়, তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের চিত্রটাই পাল্টে যাবে। আর এখন সেই গল্প আবারও হচ্ছে, শুধু চরিত্র বদলে গেছে। হ্যাঁ, এবারে রাশিয়া এবং তুরস্কের মধ্যে একটা চুক্তি হতে যাচ্ছিল, কিন্তু মাঝখানে এসে গেল ভারত এবং এই চুক্তি থামিয়ে দিল। এটা শুনে মনটা কত খুশি হয়। যখন রাশিয়া আমাদের থামিয়েছিল আমরা চুপচাপ মেনে নিয়েছিলাম, কিন্তু আজ যখন আমাদের পালা এলো আমরা ওটাই করলাম। এটাই তো বন্ধুত্বের আসল মানে, একে অপরের স্বার্থে খেয়াল রাখা। তো এখন একটু তুরস্কের আগ্রহটা বুঝে নিই। খবর এসছে রুশ সংবাদ সংস্থা থেকে যে তুরস্কের সেনাবাহিনী ব্রহ্মস মিসাইল কিনতে আগ্রহ দেখাচ্ছে। এখন আপনারা ভাবছেন তুরস্ক কেন? তাহলে একটু পটভূমি দেখে নেওয়া যাক। রাশিয়া আর তুরস্কের সম্পর্ক বেশ ভালো। অস্ত্রের ব্যাপারে তাদের বন্ধুত্ব একদম অন্য লেভেলের। মনে করুন S-400 ডিফেন্স সিস্টেমের ডিল, যার জন্য নাটোর অনেক বিরোধ ছিল। তুরস্ক তবু রাশিয়া থেকে সেটা কিনেছিল, অর্থাৎ রাশিয়া তুরস্ককে বিশ্বাসযোগ্য অস্ত্র সরবরাহ করে। এখন তুরস্কের নজর পড়েছে ব্রহ্মসের দিকে, কারণ এর মাধ্যমে তারা তাদের 3টা সবচেয়ে বড় শত্রু গ্রিস, সাইপ্রাস আর ইসরায়েলের ওপর সুবিধা নিতে পারবে। ভাবুন তো, এমন একটা মিসাইল যা র্যাডারকে ঠকিয়ে উড়ে যায় আর পলকেই শত্রুর ঘাঁটিতে ধ্বংস নেমে আসে, যদি ওটা তুরস্কের হাতে চলে যায়, তাহলে গ্রিস আর সাইপ্রাসের মতো দেশগুলো কি দিনরাত আরামে থাকতে পারবে? উত্তর হলো একদমই না। এই কারণেই তুরস্কের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী আর সেনাপতি হুলুসি আকার সরাসরি ইরদোয়ানকে পরামর্শ দিয়েছেন যে যদি আমরা আমাদের শত্রুদের ওপর প্রাধান্য পেতে চাই, তাহলে শুধু TB2 ড্রোন যথেষ্ট নয়, আমাদের ব্রহ্মসের মতো মিসাইলও দরকার। একটা উদাহরণ দিয়ে বুঝুন, যেমন কোনো কুস্তিগির ময়দানে লাঠি নিয়ে নামলে তার মর্যাদা আলাদা হয়ে যায়, ঠিক তেমনই তুরস্ক ভাবছে TB2 ড্রোন আর ব্রহ্মসের কম্বিনেশন তার হাতে চলে এলে সে ওই অঞ্চলের সবচেয়ে বড় প্লেয়ার হয়ে যাবে। আমি আপনাদের বলছি তুরস্কের এই চিন্তাধারা কতটা বিপজ্জনক। যদি তুরস্কের হাতে ব্রহ্মস চলে আসতো, তাহলে পুরো ভূমধ্যসাগর এরিয়ার মানচিত্রটাই বদলে যেত। গ্রিস, যেটা আমাদের বন্ধু দেশ, সেটা ঝুঁকিয়ে পড়তো। সাইপ্রাস, যেটাতে আমরা সমর্থন করি, সেটা অনিরাপদ হয়ে যেত। এটা শুধু অস্ত্রের ব্যাপার না, এটা পুরো ভূ রাজনীতির ব্যাপার। কিন্তু সমস্যা হলো তুরস্ক সরাসরি ভারত থেকে এটা চাইতে পারে না, কারণ ভারত আর তুরস্কের সম্পর্ক আগেই টেনশনে আছে। তুরস্ক সবসময় পাকিস্তানের পাশে দাঁড়ায়, ভারত বিরোধী কথা বলে, কাশ্মীর মুদ্রার উপর আমাদের চ্যালেঞ্জ দেয়। এমন দেশকে ভারত কেন তার গর্ব অর্থাৎ ব্রহ্মস দেবে? তাই তুরস্কের ভাবনা ছিল রাশিয়ার মাধ্যমে ব্রহ্মস পেয়ে যাবে, কারণ রাশিয়া তুরস্কের বন্ধু এবং আগেও তুরস্ককে অস্ত্র দিয়েছে। তুরস্ক ভেবেছিল যদি ইরদোয়ান পুতিনের সঙ্গে কথা বলে, তাহলে হয়তো রাশিয়া রাজি হয়ে যাবে, আর রাশিয়ার সামনে ভারতের কি এসে যায়। এই ভাবনা নিয়েই তুরস্ক ভাবলো তাদের ডিল পাকা। তুরস্কের এই ভাবনা কতটা ভুল ছিল, তারা ভেবেছিল ভারত সেই পুরনো ভারত যারা সবাইকে শোনে,
কিন্তু আজকের ভারত আলাদা। আজ আমরা আমাদের কথা বলি আর করি, কিন্তু এখানে ভারত নিজের ভেটো দেখিয়ে দিল। যেমন জাতিসংঘে কোনো শক্তিশালী দেশ ভেটো পাওয়ার ব্যবহার করে ডিল আটকে দেয়, তেমনি ভারত স্পষ্ট বলে দিল তুরস্ককে ব্রহ্মস দেওয়া অসম্ভব। ভারত সরাসরি বলেছে ব্রহ্মস কোনো সাধারণ অস্ত্র নয়, এটা বিশ্বের সবচেয়ে জটিল এবং অপ্রতিরোধ্য মিসাইল। এটা গুলি করে নামানো প্রায় অসম্ভব। আর এই কারণেই অনেক দেশ গুপ্তচর বৃত্তি করতে এতটাও পিছপা হয় না। এখন আপনি নিজেই ভাবুন, এমন একটি অস্ত্র যদি শত্রুদের হাতে চলে যায়, তাহলে ভারতের পক্ষে নিরাপদের ঝুঁকিটা কতটা বাড়বে না কমবে। এটা থেকে মনটা খুশি হয়ে যায়। যখন ভারত নিজের কথা বলল, তখন রাশিয়াও শুনলো। এটা দেখায় যে এখন দুনিয়ায় ভারতের কণ্ঠের কতটা গুরুত্ব। আমরা এখন সেই দেশ যাদের কথা উপেক্ষা করা যায় না। এখন আসি এই পুরো কাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যে ভারত শেষ পর্যন্ত তুরস্ককে ব্রহ্মস দিতে কেন মানা করলো। আসলে ভারত সরকার স্পষ্ট বলেছে, যদি ব্রহ্মস তুরস্কের হাতে পড়ে তাহলে সরাসরি রাস্তা খুলবে পাকিস্তান আর চীনের দিকে। তুরস্ক পাকিস্তানের সবচেয়ে বড় আন্তর্জাতিক সাথী, হোক সেটা কাশ্মীরের ইস্যু বা জাতিসংঘের বিতর্ক, রক্ষা সহযোগিতা, সব জায়গায় তুরস্ক পাকিস্তানের পক্ষে দাঁড়ায়। এখন যদি তুরস্কের কাছে ব্রহ্মস চলে যায়, তাহলে কি গ্যারান্টি আছে যে ওই প্রযুক্তি পাকিস্তানে যাবে না? এই ভয় একদমই ঠিক। তুরস্ক আর পাকিস্তানের বন্ধুত্ব তো লুকানো নয়, ওরা দুজনে মিলে আমাদের বিরুদ্ধে কাজ করে। যদি ব্রহ্মসের প্রযুক্তি পাকিস্তানের হাতে পড়ে, তাহলে ওরা আমাদের অস্ত্র দিয়ে আমাদেরই মারার চেষ্টা করবে। এটা কিভাবে হতে পারে? আর এখান থেকেই শুরু হয় সবচেয়ে বড় ঝুঁকি চীনের। কারণ চীন রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাস্টার। মানে যদি ব্রহ্মসের প্রযুক্তি ওর হাতে লাগে, ও ওটার নকল ভার্সন বানিয়ে ফেলবে। আর শুধু নকল করেই থেমে যাবে না, এতে উন্নতি করে ভারত আর রাশিয়ার জন্য নতুন সমস্যার তৈরি করবে। বিশেষজ্ঞরা বলছেন, যদি চীন ব্রহ্মসের একটা ঝলকও পেয়ে যায়, তাহলে শুধু এই মিসাইলটাই নয়, রাশিয়ার বাকি মিসাইলগুলোকেও ছিঁড়ে ফেলে দেবে। ভাবুন তো, যে অস্ত্র বানাতে আমাদের দশক লেগেছে আর কোটি কোটি টাকা খরচ হয়েছে, সেই প্রযুক্তি শত্রুর হাতে পড়ে আমাদেরই পরাস্ত করতে শুরু করলে সেটা কতটা বিপজ্জনক হবে। এটা শুনে মনে রাগ জাগে। চীন আগেও এমন করেছে। ওরা রাশিয়ার সুখোই বিমান নকল করেছে, ওরা আমেরিকার টেকনোলজি চুরি করেছে। এখন যদি আমাদের ব্রহ্মস তাদের হাতে চলে যায়, তাহলে তারা সেটা আমাদের বিরুদ্ধে ব্যবহার করবে। আমরা এটা কখনোই হতে দেব না। এজন্য ভারত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে রাশিয়া চাইলে তুরস্ককে S-400 এর মতো অন্য মিসাইল দিতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ব্রহ্মসের তো প্রশ্নই আসে না। সত্যি বলতে ভারতের অবস্থান একদমই ঠিক। কেউ যদি আপনার ব্রহ্মস চায় আর সেও আবার আপনার শত্রু হয়, তাহলে কি আপনি তাকে দেবেন? ব্রহ্মস হলো ভারত আর রাশিয়ার যৌথ পরিশ্রমের ফল। এটা শত্রুর হাতে দেওয়া মানে নিজের বাড়িতেই বিস্ফোরক রাখা। ভারত এমনটাও বলেছে, যদি রাশিয়া আফ্রিকার কোনো দেশে ব্রহ্মস মিসাইল দিত, তাহলে এক চিন্তা ভাবনার কিছুটা বিষয় ছিল। তুরস্কের ক্ষেত্রে তো একেবারেই নয়। আমি আপনাদের বলছি, এটাই আসল কূটনীতি। ভারত প্রমাণ করেছে যে বন্ধুত্বেরও একটা স্থান আছে, কিন্তু নিরাপত্তা আর জাতীয় স্বার্থ সবকিছুর ওপরে। রাশিয়া আমাদের পুরনো বন্ধু, কিন্তু এর মানে এই নয় যে আমরা আমাদের নিরাপত্তার সাথে আপোষ করব। আর এটাই আসল কূটনীতি। ভারত দেখিয়েছে বন্ধুত্বেরও একটা জায়গা আছে, কিন্তু নিরাপত্তা আর জাতীয় স্বার্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন একজন কৃষক তার নিজের খামারের পাহারাদারি করে, যদি প্রতিবেশী বন্ধু হয়, তাহলে সে তাকে তার নিজের ট্রাক্টর বা হাল ধারেও দিতে পারে। কিন্তু যদি প্রতিবেশী বারবার ঝগড়া করে আর তার মনোভাব সন্দেহজনক হয়, তাহলে কৃষক কি ওকে তার হাল দেবে? জবাব একদম না। ভারতের সিদ্ধান্তও তাই। তুরস্ক যতই রাশিয়ার সঙ্গে বন্ধুত্বের কথা বলুক, ভারত আগেই বলেছে ব্রহ্মস আমাদের নিরাপত্তার মেরুদণ্ড, এটা কোনো মূল্যেই শত্রুর হাতে পড়তে দেব না। আর সবচেয়ে বড় কথা, ভারত তুরস্কের বিরুদ্ধে গ্রিস আর সাইপ্রাসকে সমর্থন দিচ্ছে। তুরস্কের মিডিয়াও নিজেরাই এতটা উত্তেজিত হচ্ছে যে রিপোর্ট অনুযায়ী তারা এই তথ্য বের করার চেষ্টা করেছে যে ভারত সাইপ্রাসকে ব্রহ্মস মিসাইল দেওয়ার প্রস্তাব দিয়েছে এবং খুব শিগগিরই সাইপ্রাসকে ব্রহ্মস মিসাইল রপ্তানি করতে চলেছে, যা ব্যবহার করা হবে তুরস্কের বিরুদ্ধে। এটা শুনে মনটা কতটা খুশি হয়। যারা আমাদের বিরুদ্ধে কথা বলে আমাদের শত্রুদের পাশে দাঁড়ায়, তাদের আমরা আমাদের অস্ত্র দেব না, কিন্তু যারা আমাদের পাশে থাকে, আমাদের সম্মান করে, তাদের আমরা সব ধরনের সাহায্য করব। এটাই নতুন ভারতীয় বিদেশ নীতি। শুধু তাই নয় যে এটা শুধু সাইপ্রাসের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং খবরগুলো এই ব্যাপারটাকে আরো পরিষ্কার করে তারা বলেছে ব্রহ্মস মিসাইলের বিক্রি একটা পাগলামির মতো চলছে, আর এখন গ্রিসেও এই মিসাইল যাবে। আমি আপনাদের শেষ কথা বলছি, এটা শুধু অস্ত্র চুক্তির একটা গল্প নয়, এটা নতুন ভারতের গল্প। সেই ভারতের গল্প যারা নিজের শর্তে চলে, যারা বন্ধুদের পাশে দাঁড়ায় আর শত্রুদের জবাব দেয়।
ব্রহ্মোস শুধু একটা মিসাইল নয়, এটা আমাদের শক্তির প্রতীক, আমাদের প্রযুক্তির গর্ব, আর আমরা এটাকে কোনো অবস্থাতেই ভুল হাতে দিতে দেব না। তো এটাই ছিল আজকের আপডেট। এখন আপনারা পুরো বিষয়টা নিয়ে কি ভাবছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাইকে নমস্কার।